অভ্র আমি হয়তো কম জানি, তুমি একটু খতিয়ে দেখে বলতে পারো যে সরকারি চাকরি করতে করতে কারোর বিরুদ্ধে যদি এফআইআর হয় বা ডিসিপ্লিনারি অ্যাকশন হয় বা যদি অ্যাকিউজ বা কনভিক্টেড হয়ে যায়, সে কি মানে রিল্যাক্স করে থাকতে পারবে, না তার যথেষ্ট টেনশন আছে সার্ভিস বুক নিয়ে? ময়ূকদা একদম রিল্যাক্সড, চিন্তার কোনো কারণ নেই। তো নতুন একটা জিনিস আসছে তো, যে 2 নম্বরই বিভূষণ। যেই অফিসাররা এই লেভেলে 2 নম্বরই করেছেন তারা মুখ্যমন্ত্রীর বদান্যতায় 2 নম্বরই বিভূষণ নিয়ে বাড়িতে ওটা দেয়ালে টাঙিয়ে বসে থাকবেন। কোনো চিন্তার ব্যাপার নেই। কি হয়েছে? এফআইআর, সবার নামে এফআইআর। রাস্তায় পথ চলতি দেখবেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এমনি পথ চলতি মানুষ, সবার নামে এফআইআর আছে। ওটা কোনো ব্যাপার না, চিন্তার কি কারণ আছে? আরে রাজ্য পুলিশও চটিচাটা, আপনারাও চটিচাটা, আপনারাও 2 নম্বরই করেন, পুলিশও 2 নম্বরই করে, তাই আপনাদের নামে এফআইআর হয়েছে বটে, মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। মানে এই অফিসারদের যাদের নামে এফআইআর হলো, কীরকম নির্লজ্জ তারা ভাবো, তাদের মধ্যে কয়েকজন আবার ডিফেন্ড করে যাচ্ছে, বলেছে না যা উপর থেকে যা বলেছিল আমি তাই করেছি। মানে ভাই আপনারা পরিষ্কার স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূলের হাওয়াই চটি আপনারা চাটেন। না না, আমি ব্যক্তিগত আক্রমণ না করে একটা জিনিস, আমি এই আরোদের কিছু বলছি না। এই আরো যদি বলে থাকে, আমি সেই বাইকটা কাজ হচ্ছে কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা রাষ্ট্রের বিষয়, এটা ইলেকটরাল রোলের বিষয়। সেখানে যদি কেউ 2 নম্বরই করে, কোনো ব্যক্তিগত বিষয় নয়, এদেরকে ঘেঁটি ধরে কাছ থেকে একদম বরখাস্ত করা উচিত। বেশ, অব্র সময় শেষ। আমি পিসিআরকে বলবো, এই ডালিয়া রায়চৌধুরী এই আরও ওনার বাইকটা এখনই আমি নিতে চাই, আমি সেই বাইকটা শুনিয়ে নিতে চাই। এই আরও ম্যাডাম দেখুন, আমি ব্যক্তিগতভাবে কাউকে দাগিয়ে দিতে চাই না। আমি জানি যে একটা সরকারি পরীক্ষা দিতে কতটা মানে পরিশ্রম করতে হয়। এরকম বাজার যেখানে রাজ্য সরকার চাকরি বিক্রি করছে, সেখানে যদি সৎভাবে কেউ চাকরিটা পায়, তার খারাপ তো লাগবেই। কালেচক্রে পড়ে হয়তো সে বড়বাবুদের কথায় এই কাজগুলো করেছে, কিন্তু আমি একটা কথা সরকারি কর্মচারীদের বলে দিতে চাই, দয়া করে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষপাত প্লিজ করবেন না। আমরা এর আগে আপনাদের দেখিয়েছি যে জ্ঞানেশ কুমারকে ধমক চমক দেওয়ার চেষ্টা হয়েছে, কোনো কাজে আসেনি। নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় কত কিনা বলেছেন, কোনো কাজে আসেনি। সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর বন্ধ করতে চেয়েছেন, কোনো কাজে আসেনি, বিশ্বাস করুন। ইনফ্যাক্ট এসআইআর এর লাইন কেন হচ্ছে তাই নিয়ে লোক খেপানো হয়েছে, কোনো কাজে আসেনি। আমিও লাইনে দাঁড়িয়েছি, প্রচুর ভাইরাল ভিডিও বানানোর চেষ্টা হয়েছে, কোনো কাজে আসেনি। গর্বের সাথে বলছি, লাইনে দাঁড়িয়েছি, 3 মিনিটে কাজ হয়েছে, বেরিয়ে এসছি। আজ লাইনে এসআইআর এর দাঁড়াবো, কারণ আমি আমার পরিবার আজ থেকে 10 বছর পর রিফিউজি ক্যাম্পের লাইনে দাঁড়াবো না। এই রোহিঙ্গারা যদি এই ভোটার লিস্টে থাকে, আমরা আবার উদ্বাস্তু হয়ে যাবো। আমি উদ্বাস্তু পরিবারের ছেলে। সরকারি চাকুরে যারা, তারা যে কথাটা বলছেন এটা নিয়ে ভাবার বিষয়। যদি তারা উচ্চপদস্থ আধিকারিকদের কথাই কাজটা করেন, কে সেই হরিদাস পাল? কেন সে এখনো সাসপেন্ড হচ্ছে না? কার মাথায় হাত রয়েছে? কে মাথায় হাত রেখেছে? তার জবাব চায় বাংলা। এই আরও ম্যাডামদের আমি বলছি, স্যারদের বলছি, হাত জোড় করে বলছি, নামগুলো বলুন। এভাবে কিছু চাকরি প্রার্থী নেতাদের নাম বলেননি বলে 3 বছর ধরে আপনাদের চাকরিটা হয়নি, উল্টে আপনারা পথে বসেছিলেন, তারপরেও চাকরিটা হয়নি। আপনারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব ঠিক করে দেবেন। বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও হয়তো কিছু করতে পারবেন না। পয়েন্টটা একটাই, সূত্রের যে খবর, এবারে আপনারা যদি এই কাজটা করেন এবং বেঁচে যান, আমি এই আরও বিডিও এসডিওদের বলছি, তাহলে দাদা গুজরাটের এই আরও বিডিও তো সেম কাজটা করে বলবে, ও তুমি বাংলার ক্ষেত্রে এটা করেছো আর গুজরাটের ক্ষেত্রে আলাদা, দাঁড়াও। মুর্শিদাবাদের ক্ষেত্রে তুমি করেছো, মধ্যপ্রদেশের ক্ষেত্রে আলাদা, দাঁড়াও। এটা লক গেট ওপেন করে দিচ্ছে দাদা। নির্বাচন কমিশনের 3 দফায় মিটিং হয়েছে যে এগুলোকে টলারেট করা যাবে না, প্রয়োজনে 100 জনকে যদি সাসপেন্ড করতে হয় করে দেবো আমরা। এই আরও ম্যাডাম কি বলেছেন শুনি, ডালিয়া রায়চৌধুরী ওনার নাম, শুনি। ম্যাডাম, ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড করেছেন। আমি আমার ইনস্ট্রাকশন উদান কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তা সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।